The story of the Hijrah reminds us that Prophet Muhammad নিউ ইয়র্কে অভিবাসন ইস্যুতে ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হলেন নব্য মেয়র জোরহান মামদানি। ধর্মীয় ইতিহাসের আলোকে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে তিনি টেনে আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের ঘটনা। শুক্রবার নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত একটি আন্তঃধর্মীয় প্রাতরাশ সভায় বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, তিনি তার নিজের ধর্ম ইসলামকে দেখেন একটি অভিবাসনের কাহিনীর ওপর প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে। তিনি স্মরণ করিয়ে দেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মক্কা থেকে মদিনায় হিজরত করে আশ্রয় নিয়েছিলেন। মামদানি বলেন, একজন মানুষ যখন নিরাপত্তা ও সম্মানের খোঁজে ঘর ছাড়ে তখন তাকে আশ্রয় দেওয়াই মানবিক দায়িত্ব। যা হিজরতের কাহিনী মনে করিয়ে দেয়। এই ইতিহাস আজকের অভিবাসন বিতর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করছে বলে তিনি ব্যক্ত করেন। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসীদের সুরক্ষা জোরদার করতে ইতিমধ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মামদানি। ওই আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসিই সংস্থা বিচারিক ওয়ারেন্ট ছাড়া নিউ ইয়র্ক সিটি কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না। মামদানি বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল অভিবাসন অবস্থান যাই হোক না কেন সব বাসিন্দা যেন ভয় ছাড়া শহরে সেবা নিতে পারেন। কোনো নিউ ইয়র্কবাসী যেন কেবল অভিবাসী হওয়ার কারণে শিশু যত্ন বা স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধা থেকে পিছিয়ে না যান। অভিবাসন নীতিতে ধর্মীয় ইতিহাসের এই ব্যাখ্যার মাধ্যমে নিউ ইয়র্কের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন মামদানি। তার বক্তব্যে অভিবাসনকে কেবল একটি নীতিগত বা আইন ইস্যু হিসেবে নয়, বরং মানবিক দায়িত্ব ও সহমর্মিতার প্রশ্ন হিসেবে তুলে ধরা হয়েছে। হিজরতের উদাহরণ টেনে তিনি স্পষ্ট করেছেন যে আশ্রয় ও নিরাপত্তা দেওয়ার মূল্যবোধ শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শহর পরিচালনার নীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।